আসলে আমার তো বিয়ে হয়েছে 8 বছর 9 বছর হয়ে যাচ্ছে। তো সেটা আসলে আমাদের মানে চলচ্চিত্রের সাক্ষী আমি সাকিব আমরা চাইনি যে এটা জানুক। কারণ আমি যখন তার ভালো ফেসটা দেখি আমি তো তখন আবার ওইটা বিশ্বাস করে ফেলি যে কেন এরকম হচ্ছে আমার সাথে, কেন এই ধরনের গেম। তুমি তো জানতা যে অপু বিশ্বাসের সাথে তার একটা সম্পর্ক এবং সেখানে একটা সন্তানও আছে। তুমি একজন নায়িকা হয়ে তোমার ক্যারিয়ারে মনোযোগী না হয়ে তুমি ব্যক্তি সম্পর্কে এত কিছু জানার পর কেন জড়ালে? মোট কতবার বিয়ে করেছো? একবার। একবার শরীফুল রাজকে। বাহ, আর বাকিগুলোর কথা কেন আমরা শুনি? জানি না, ওর মনে হয় সৎস্বামী। টানাপোড়েনে থাকা সম্পর্কটা এবার আইনিভাবেই শেষ হতে চলল। 18 সেপ্টেম্বর পরিমণির রাজকে পাঠানো ডিভোর্স নোটিশ এখন গণমাধ্যমের কাছে, যেখানে ডিভোর্সের কারণ হিসেবে বনিবনা না হওয়া, মনের অমিল আর মানসিক অশান্তির কথা বলছেন অভিনেত্রী পরিমণি। আপনারা এখানে কার গল্প শুনতে এসেছেন? শাকিব খানের রঙিন প্রেমের নাটক, নাকি পরিমণির ফেসবুকে সাজানো সুখের সংসার? যদি ভেবে থাকেন আজ আমি এই রূপালী পর্দার মানুষদের গুণগান গাইব, তবে কান খুলে শুনে রাখুন, আপনারা ভুল জায়গায় এসেছেন। আজ আমি এসেছি আপনাদের চোখের সামনে থেকে অন্ধমোহের এই নোংরা পর্দাটা টেনে ছিঁড়ে ফেলতে। যে সিনেমা দেখে আপনারা রাতে ঘুমাতে পারেন না, যে নায়ক নায়িকাদের জন্য আপনারা নিজেদের মা বাবার সাথে ঝগড়া করেন, সেটা আসলে একটা আস্ত প্রতারণা, একটা বিশাল ব্যবসায়িক ফাঁদ। পরিচালক অ্যাকশন বললে তারা ক্যামেরার সামনে টাকার জন্য কাঁদে আবার হাসে, আর কাট বলার সাথে সাথে আপনার মতো সাধারণ দর্শককে বোকা বলে মেকআপ রুমে গিয়ে এসির বাতাসে বসে আইফোন টেপে। আমরা এক ভয়ানক মানসিক বেদির মধ্যে বাস করছি। আমরা একটা সাজানো মিথ থেকে সত্য ভেবে নিজেদের আসল জীবনটাকে নরক বানিয়ে ফেলছি। আজ সময় এসেছে এই রঙিন থিয়েটারের পেছনের কঙ্কালটাকে টেনে বের করে সবার সামনে উলঙ্গ করার। আপনাদের মনে প্রশ্ন জাগে না, যাদের দেখতে এত সুন্দর, যাদের এত টাকা, এত গ্ল্যামার, তারা কেন একটা মানুষের সাথে 5টা বছর সংসার করতে পারে না? কেন এদের একের পর এক বিয়ে, ডিভোর্স আর পরকীয়া হতেই থাকে? চলুন অনেক দূরের হলিউড বলিউড বাদ দিয়ে আজ আমাদের নিজেদের বাংলাদেশের ভেতরের খবর নেই। নাম ধরে ধরে হিসাব করছি, আপনি শুনুন। শাকিব খান, অপু বিশ্বাস এবং বুবলি। আমাদের দেশের 1 নম্বর তথাকথিত সুপারস্টার শাকিব খান। পর্দায় তিনি কত বড় প্রেমিক, কত বড় দায়িত্ববান স্বামী, আর বাস্তব জীবন কি? অপু বিশ্বাসের সাথে বছরের পর বছর বিয়ে আর সন্তান লুকিয়ে রাখা, এরপর সন্তানকে কোলে নিয়ে লাইভ অনুষ্ঠানে এসে অপুর সেই কান্না পুরো দেশ দেখেছিল। সেই সংসার টিকলো না। ও কি অন্যায় করেছে? ওর অন্যায়টা কি? একদিন তো সাকিবও ছোট ছিল, ওর বাবার কোলে তো ছিল, সামাজিক মর্যাদা পেয়েছে, তো ওর অন্যায়টা কোথায়? এরপর আসলেন বুবলি, আবারও সেই একই নাটক, গোপন বিয়ে, গোপন সন্তান, আর শেষে এসে সেই সংসারও টিকলো না। ওকে টেক কেয়ার করো, বাবা হিসেবে ওর সাথে থাকো, সেটা বাবার যে দায়িত্ব সেটা তুমি পালন করো, তাহলে তো আমারও কাজ করতে হয় না। আমি কিচ্ছু পাইনি। পর্দার এই তথাকথিত হিরো বাস্তব জীবনে নিজেদের স্ত্রীদের মর্যাদা দিতে বা একটা সংসার টিকিয়ে রাখতে পুরোপুরি ব্যর্থ। এক চরম খামখেয়ালি মানুষ। পরিমণি আর শরীফুল রাজ সোশ্যাল মিডিয়ায় তাদের প্রেম আর রোমান্স দেখে এদেশের তরুণ তরুণীরা আবেগে গলে পানি হয়ে গিয়েছিল। রাজ পরিমণির লাভ স্টোরি নিয়ে কত মাতামাতি হলো। তারপর কি হলো? বিয়ের মাত্র 1 বছরের মাথায় রক্তারক্তি কাণ্ড, মাঝরাতে লাইভে এসে একে অপরকে নোংরা ভাষায় গালিগালাজ, ফেসবুকে সংসার ভাঙার নোটিশ, আর শেষমেশ ডিভোর্স। পর্দায় যে প্রেমকে স্বর্গীয় মনে হচ্ছিল, বাস্তবে তা হচ্ছিল একটি চরম অশান্তির নরক। এরপর আসি চিত্রনায়িকা মাহিয়া মাহির বিষয়ে। সিলেটের ব্যবসায়ী অপুর সাথে জমকালো বিয়ে, ফেসবুকে রোমান্টিক ছবির বন্যা, কিছুদিন পর ডিভোর্স। এরপর আবার রকিব সরকারের সাথে বিয়ে, ওমরা করতে যাওয়া, ফেসবুকে হ্যাপি ফ্যামিলির নাটক। 2 বছর পার হলো না, সেই সংসারও লাইভে এসে কেঁদে কেঁদে ভাঙার ঘোষণা দিলেন। কেন এমন হয়? সোজা ভাষায় শুনুন। এর মূল কারণ হলো প্রচণ্ড অহংকার এবং খামখেয়ালিপনা। এই নায়ক নায়িকারা দিনরাত হাজার হাজার অন্ধ মানুষের বাহবা আর হাততালি পায়,
এতে তাদের মাথা খারাপ হয়ে যায়। এরা নিজেদের সাধারণ মানুষ ভাবে না, এরা ভাবে এরা ধরাছোঁয়ার বাইরের কোনো দেবতা। সংসার চলে ধৈর্য, ত্যাগ আর বাস্তবতার ওপর। কিন্তু এদের ডিকশনারিতে আপোষ বলে কোনো শব্দ নেই। যখনই দাম্পত্য জীবনে সামান্য একটু ভুল বোঝাবুঝি হয়, এদের অহংকারে আঘাত লাগে। এরা ভাবে আমাদের পেছনে লাখ লাখ মানুষ লাইনে দাঁড়িয়ে, আমি কেন এই একজনের কথা সহ্য করব? ব্যাস, অহংকারের লড়াইয়ে সংসার ভেঙে চুরমার হয়ে যায়। তাদের লাইফস্টাইলটাই এমন, সব কিছু সাময়িক, সব কিছু বদলযোগ্য। সবচেয়ে বড় ট্র্যাজেডিটা কোথায় জানেন? আমাদের দেশের তরুণ তরুণীরা দিনরাত মরে যাচ্ছে এই নায়ক নায়িকাদের মতো হতে চেয়ে। ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললেই দেখা যায় নায়িকারা দুবাইতে ছুটি কাটাচ্ছে, দামি ব্র্যান্ডের ব্যাগ নিয়ে জিম করছে। আমাদের ঘরে সাধারণ মেয়েরা ভাবছে, ইস, আমার জীবনটা যদি এমন হতো। নায়কদের সিক্স প্যাক আর বিলাসী গাড়ি দেখে ছেলেরা ভাবছে, আমি কেন এমন হতে পারলাম না। কেউ চাইলেও যে তাদের মতো হতে পারবে না, এই সহজ সত্যটা আপনারা কেন বোঝেন না? শুনুন, আপনি চাইলেও দীপিকা আর শাকিব খানের মতো হতে পারবেন না। কেন পারবেন না? কারণ তাদের এই চেহারা আর লাইফস্টাইলের পেছনে কোটি কোটি টাকার একটা কর্পোরেট ব্যবসা কাজ করে। নায়িকাদের মতো চকচকে ত্বক চান আপনি? ওটা কোনো ক্রিমের কামাল নয়। ওটার পেছনে মাসে লাখ লাখ টাকার স্কিন ট্রিটমেন্ট, পার্সোনাল ডায়েটিশিয়ান আর হাই অ্যান্ড কসমেটিক সার্জারির কাজ করে। আপনারা যাকে পর্দায় চিরসবুজ দেখছেন, সে আসলে বুড়ো হয়ে গেছে। সাউথের সুপারস্টার রজনীকান্ত বা বলিউডের শাহরুখ খান বাস্তবে কতটা বার্ধক্যে আক্রান্ত তা কি আপনি জানেন? শাহরুখের পিঠে এবং হাঁটুর সার্জারি হয়েছে বহুবার। রজনীকান্ত মেকআপ ছাড়া বাইরে বের হলে আপনি তাকে চিনতেই পারবেন না। পর্দায় যাকে খুব হাসি খুশি দেখছেন, সে হয়তো ভেতর থেকে মরে গেছে। সুশান্ত সিং রাজপুত তরুণদের আইকন ছিল। শেষ পর্যন্ত কী হলো? বহুতল ভবন থেকে ঝুলে পড়তে হলো তাকে। সাধারণ তরুণ তরুণীরা বোঝে না যে পর্দায় যা দেখানো হয় তা একটা বিক্রির পণ্য। আমাদের দেশের সিনেমা হলের যে অবস্থা, তাতে শুধু সিনেমা বাড়ে, কোনো নায়ক নায়িকা কোটিপতি হতে পারে না। তাদের এই বিলাসী জীবনের পেছনে থাকে বিভিন্ন অর্থনৈতিক স্পন্সরশিপ, জুয়া অ্যাপের দালালি আর পর্দার পেছনে নানামুখী কালো টাকার খেলা। আপনি আপনার মধ্যবিত্ত বা নিম্নবিত্ত জীবন নিয়ে যখন এই মরীচিকার পেছনে দৌড়ান, তখন আপনি নিজের জীবনটাকে ধ্বংস করেন। নিজের মা বাবার ওপর ক্ষোভ তৈরি হয়, নিজের জীবনের প্রতি ঘৃণা জন্মায়। আমরা যখন দেখি পর্দায় নায়ক বৃষ্টির মধ্যে নায়িকার জন্য কাঁদছে, আমরা আবেগে ভাসি। আমরা ভুলে যাই ওই বৃষ্টির পানিটাও আসলে একটা ড্রায়ার বা পাইপ দিয়ে ছিটানো হচ্ছে, আর চারপাশ দিয়ে ছাতা ধরে দাঁড়িয়ে আছে 20 জন ক্রু মেম্বার বা শুটিংয়ে যারা অংশগ্রহণ করে তারা। যখন দেখি নায়ক 10 জন গুন্ডাকে এক লাথিতে উড়িয়ে দিচ্ছে, আমরা হাততালি দিই। আমরা ভুলে যাই নায়কের কোমরে একটা শক্ত দড়ি বাঁধা আছে, আর আসল কাজটা কোনো স্ট্যান্ডম্যান করে দিচ্ছে। এই সাজানো রোমান্স দেখতে দেখতে আমাদের নিজেদের বাস্তব সম্পর্কগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আজকের মেয়েরা তাদের সাধারণ খেটে খাওয়া রিয়েল লাইফ পার্টনারের মধ্যে রণবীর সিং বা শাকিব খানের রোমান্টিকতা খোঁজে। আজকের ছেলেরা তার সাধারণ শ্যামলা স্ত্রীর মধ্যে ক্যাটরিনা কাইফ বা পরিমণির মতো জিরো ফিগার খোঁজে। কি ভয়ানক মানসিক রোগ এটা! একটা মানুষ সারাদিন অফিস বা ফ্যাক্টরিতে হাড়ভাঙা খাটুনি খেটে এসে আপনাকে সিনেমার হিরোর মতো সারপ্রাইজ দিতে পারবে না। এটাই স্বাভাবিক। একটা সাধারণ মেয়ে রান্নাঘরে ধোয়া বাচ্চার মলমূত্র পরিষ্কার করে এসে আপনাকে আইটেম গার্লের মতো নাচ দেখাতে পারবে না। এটাই বাস্তব। সিনেমার প্রেম স্ক্রিপ্ট অনুযায়ী চলে, সেখানে কোনো কাঁচা বাজারের হিসাব নেই, বাচ্চার স্কুলের ফিস দেওয়ার চিন্তা নেই, শাশুড়ির অসুস্থতার দায়িত্ব নেই। সিনেমার প্রেম শেষ হয় হ্যাপি এন্ডিং দিয়ে, আর বাস্তব জীবনের প্রেম শুরু হয় বিয়ের পর দায়িত্ব নেওয়ার মাধ্যমে।